যাদের ডায়াবেটিসের রোগীরা চিনি খেতে পারেন না, চিনি খেলে আরও ডায়াবেটিস বেড়ে যায়। আজকে আমি একটা গাছ দেখাবো যে গাছের মাধ্যমে আপনাদের চিনির অভাবটা পূরণ করতে পারবেন। মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে পারেন না, বিশেষ করে চা খাইতে গেলে আপনার চিনি ছাড়া চা খেতে পারেন না, চিনি দিলেও আপনার সমস্যা, চিনি না দিলেও সমস্যা। আজকে একটা গাছ দেখাবো যে গাছটার মাধ্যমে আপনার চিনির যে অভাবটা, মিষ্টির যে অভাবটা, সেটা আপনি পূরণ করতে পারবেন। এখানে দেখেন আমার সামনে যে গাছটা আছে, এটাকে বলা হয় নোনা গাছ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। এটা আপনার বিভিন্ন জায়গাতে যে নামে ডাকা হয়, এটা ফুরফুরি নামেও ডাকা হয় এবং তালমাকনা নামেও ডাকা হয়, বন্দনিয়া এরপর বন্দনী, চিনিগুড়া। বিশেষ করে বেশিরভাগ মানুষের চিনি এটাকে চিনিগুড়া নামে এবং নোনা গাছ নামে, এবং হচ্ছে আপনার চিনি পাতা গাছ বলেও এটাকে ডাকা হয়। কিন্তু আপনাদের অত্র এলাকাতে কী নামে ডাকা হয় প্লিজ একটু কমেন্টে লিখে দিবেন, তাহলে অন্যরাও সহজে দেখে চিনতে পারবে এবং জানতে পারবে যে এই গাছটাকে আপনারা যারা চিনির অভাব পূরণ করতে চান, যে আমি চিনি ছাড়া মিষ্টি দিয়ে খেতে চাই, তাহলে কি করবেন, এই গাছটাকে আপনি তুলে রোদ্রে শুকাবেন, শুকিয়ে এটাকে পাউডার করে নেবেন। যে জায়গায় আপনার চিনি ব্যবহার করা দরকার, চিনি না দিয়ে আপনি এটার পাউডার দিবেন। চিনি যতটুকু পরিমাণে দিতেন ঠিক এর প্রায় 50% কম দিবেন, কেননা এটা কিন্তু প্রচুর মিষ্টি, চিনির চাইতেও দ্বিগুণ মিষ্টি। এটা এত মিষ্টি, আপনি যদি কয়েকটা পাতা নিয়ে যদি আপনি চাবালে দেখবেন যে আপনার মুখ এত মিষ্টি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। চিনির চাইতে দ্বিগুণ মিষ্টি এটা যদি একটু বেশি পরিমাণে মুখে দেন তাহলে দেখবেন যে মিষ্টির জন্য তিতা লাগবে। এটা এত মিষ্টি। তো অবশ্যই ফ্রেন্ডস, যারা ডায়াবেটিস নিয়ে মিষ্টি খেতে পারেন না, তারা যদি এই গাছটা ইউজ করেন তাহলে আপনাদের নিশ্চিন্তে আপনারা এটা খেতে পারবেন। আর বিশেষ করে এটা আমি সামনে চাষ করবো, যাদের বিশেষ করে ডায়াবেটিস তাদের জন্য এটা আমি চাষ করবো, যারা ডায়াবেটিসের রোগীরা যেন চা খেতে পারে আর বিভিন্ন ওষুধ যেন তৈরি করে খেতে পারে।